হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন ৩১ ডিসেম্বর শহীদ মিনারে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে। তবে শুধু এই ঘোষণার জন্যই কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এত তোলপাড়, নাকি আরো কোনো নতুন ঘোষণা থাকবে? এটা নিয়েই এখন সাধারণের কৌতূহল। আমরা চাই এই শহীদ মিনার থেকে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে বিচার নিশ্চিতের আমরা ইস্তেহার ঘোষণা থাকবে। গত রাত থেকেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারিরা রহস্যময় পোস্ট দিয়ে সমাজপাতা গরম করে ফেলেন। কেউ লিখেছেন প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, ৩৬ জুলাই পূর্ণতা পাক ৩১ ডিসেম্বর। কেউ লিখেছেন এটা মুজিববাদের কবরের ঘোষণা, আসুন ৩১ ডিসেম্বর শহীদ মিনারে বিকাল ৩টায়। কেউ লিখেছেন কমরেড ৩১ ডিসেম্বর নাও অর নেভার। আসলে কি হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর? কেনই বা এমন রহস্যজনক পোস্ট? তার মানে কি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা ছাড়াও নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে ৩১ ডিসেম্বর? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, এমন আওয়াজ বেশ কিছুদিন ধরেই চলছে। ৩১ ডিসেম্বর কি সেটার ঘোষণাই আনুষ্ঠানিকভাবে দেয়া হবে, নাকি অন্য কিছু? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকাল রাতে কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন কমরেডস নাও অর নেভার। একটু পরেই তিনি লেখেন প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। সবশেষে তিনি আরও একটি পোস্ট দেন, সেখানে লেখেন ঘোষণাপত্রের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুজিববাদের কবর রচিত হবে চিরতরে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের মুক্তির সনদ, সাম্য, মানবিক, সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ। ৩৬ জুলাই পূর্ণতা পাক ৩১ ডিসেম্বর। হাসনাত আব্দুল্লাহ প্রায় একই পোস্ট দেন একই সময়ে। সার্জিস আলম লিখেছেন ৩১ ডিসেম্বর শহীদ মিনার বিকেল ৩টায়, এখনই সময় বাংলাদেশের জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেছেন অল আইজ অন শহীদ মিনার ৩১ ডিসেম্বর। রিফাত হোসেন লিখেছেন ৩১ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিপ্লবী স্টেপ নিতে যাচ্ছে। প্রক্লেমেশন অফ রেভলিউশনের আবিধানিক অর্থ হল জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা। তবে ফারদিন হাসান নামের একজন এ বিষয়ে বিস্তারিত লিখেছেন, যা ফেসবুকে শেয়ার করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি যা লিখেছেন তার সংক্ষিপ্ত রূপ অনেকটা এরকম: প্রক্লেমেশন অফ রেভলিউশন কেন লাগবে? আমার, আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাতে লাগবে। আমাদের এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রক্লেমেশন লাগবে। এই কাজ হওয়ার দরকার ছিল ৫ আগস্ট, কিন্তু দেরিতে হলেও যে হচ্ছে, এটাই স্বস্তির খবর। বেটার লেট দেন নেভার। এই যে আমরা ঘোষণাপত্র, আমাদের অভ্যুত্থানের, আমাদের বিপ্লবের যে ঘোষণাপত্রটি, সেটা আমাদের ৫ই অগাস্টই হওয়া উচিত ছিল। তিনি আরও লিখেছেন এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই প্রক্লেমেশন জিনিসটা আসলে কি। এটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা। তো এই ঘোষণাটি ঠিক কি করে? এই যে ধরেন এই সরকার, এইটা তো সংবিধান অনুযায়ী অবৈধ। প্রক্লেমেশন সে সংবিধানকেই সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে। যে স্টেট সিস্টেম আমাকে বা আপনাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানিয়ে রেখেছে, সেই স্টেট সিস্টেমকে খারিজ করে দেয়। এছাড়াও এই প্রক্লেমেশন আরও কি কি করতে পারবে সেটার ব্যাখ্যাই এই একই স্ট্যাটাসে লেখা হয়েছে। এই যে আমাদের নিত্যদিনের অভিযোগ থাকে, এইটা কেন এভাবে হচ্ছে না, ওইটা কেন ওইভাবে হচ্ছে না, এইসব হিসাব নিকাশ বদলানোর জন্যই প্রক্লেমেশন জরুরি। রাষ্ট্রযন্ত্রের যে সকল বস্তাপচা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে যায়, তা ছুঁড়ে ফেলে জুলাইয়ের আলোকে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির ভিত্তি হবে এই প্রক্লেমেশন। যে নতুন বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখেছে, তা বাস্তবায়ন হবে এর মাধ্যমে। সমন্বয়করা বলছেন এই কাজ হওয়া উচিত ছিল আরো অনেক আগে, দেরি হয়ে গেছে প্রায় মাস ৫, কিন্তু তাও হচ্ছে। জুলাইকে ধারণ করা প্রতিটি ব্যক্তির আকাঙ্ক্ষা পূরণ হবে এর মাধ্যমে। যে বাংলাদেশ 2.0 এর কথা আমরা এতদিন বলে এসেছি, তা সত্যি হবে ৩১ তারিখ। দেখা যাক ৩১ ডিসেম্বর বাংলাদেশের জন্য নতুন আর কি কি ঘোষণা অপেক্ষা করছে।